বনি ইসরাইলের একজন পাপিষ্ঠ ব্যক্তির নাম ছিল কিফিল নামে একজন পাপী বান্দা। প্রতিদিন খরচ করত, লম্পটগিরি করতে গিয়ে মহিলাকে নিজের বিছানায় নিয়ে আসার জন্য প্রতিদিন সে খরচ করত 70 লাখ টাকা। কয় লাখ? 70 থেকে 100 লাখ টাকা, 1 কোটি টাকা খরচ করতো প্রতিদিন। টাকা কতগুলো ছিল ওর? আপনার তো বলবেন এখনকার কাগজের টাকা না, তখন ছিল দিনার। 1 দিনার সমান 16 আনা 1 ভরি সোনা। আপনি বলেন তো 1 ভরি সোনার দাম কত এখন? 3.5 লাখ। 100 ভরি 100 দিনার মানে 100 টাকা সে সময়ের। আপনি 100 টাকা সে সময়ের হলে এখন 3 কোটি টাকা দাম, মানে প্রায় 2.5 কোটি টাকা দাম। 2.5 কোটি 100 টাকা সেই সময়ের। তো উনি সেই সময়ে 70 থেকে 100 টাকা ব্যয় করত, 70 থেকে 100 দিনার সোনার টাকা ব্যয় করত মহিলাদের সাথে দুর্ব্যবহার করার জন্য। একদিন একটা সুন্দরী রূপসী মেয়েকে সে বাজার থেকে কিনে নিয়ে আসলো, একরকম ক্রয় করলো অনেক টাকা দিয়ে, প্রায় 100 দিনার, এখনকার সময় প্রায় প্রায় 3 কোটি টাকা, 2.5 কোটি। এত টাকা দিয়ে একটা মেয়েকে ক্রয় করলো। কথা বুঝতে পারতেছে না মা? মেয়েকে ক্রয় করার পরে সে বাড়িতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে সে রাতের বেলা নয়, সে কেবল মেয়ের ঘরের দরজা খুলেছে, মেয়েটার শরীরে কাঁপ উঠে গেছে। খুব খেয়াল করে শুনছেন তো না? কাঁপতেছে। তো কিফিল সে বলতেছে, আচ্ছা আমি তো তোমার শরীরে এখনো টাচই করিনি, তার আগে কাঁপতেছো কেন? তুমি এরকম কাঁপছো কেন? কি হয়েছে তোমার? আর তুমি আমার কাছে এসেছো এমনি তো নও, সমঝোতার ভিত্তিতে টাকার বিনিময়ে এসেছ, তো কেন কাঁদছো? মেয়েটি বলতেছে, কিফিল, আমি বাজারের অন্য মেয়েদের মতো নই, যাদেরকে তুমি টাকা দিয়ে ক্রয় করো সেই রকম মেয়ে আমি নই। আমার জীবনে কোনোদিন আমার স্বামী ছাড়া আমাকে কেউ টাচ করতে পারে নাই। আজকে আমি ওর বড় বিপদে এসেছি কিফিল। আমার স্বামীর জীবন যায় অবস্থা, কোন জায়গায় টাকা পাই নাই। এই স্বামীর জীবন রক্ষার জন্য আমি এসেছি কিফিল, কিন্তু তারপরেও আমি ভাবতেছি মাত্র কখন যে মালিকের পক্ষ থেকে ডাক আসবে রে কিফিল, আমি আমার মালিকের দরবারে কি জবাব দেব? কি জবাব দেব কিফিল? আমি সমঝোতায় আসছি স্বামীকে রক্ষা করার জন্য, স্বামী যাতে ভালো হয়ে যায়, স্বামীর জীবনে সব অসুখ যেন বের হয়ে যায়, সুস্থ করানোর জন্য আমি তোমার কাছে এসেছি সত্য, কিন্তু আমার মন মানে না রে কিফিল। আমার মালিকের কাছে আমি কি জবাব দেব? হাদিস শরীফ প্রমাণ করে কিফিলের 2 চোখ দিয়ে পানি বের হয়ে যায়। কিফিল বলে, বোন আমার, স্বামীকে ভালো এত তুমি বাসো, যেই ভালোবাসার তাগিদে স্বামীকে সুস্থ করার জন্য নিজের ইজ্জত পর্যন্ত বিক্রি করে দিতে প্রস্তুত হয়ে গেছ, তারপরও তুই ভয় পাচ্ছ আল্লাহর কাছে কি জবাব দেবে? তোমার যদি অবস্থা হয় বোন আমার জীবনে আমি কি না করেছি, আমি কি জবাব দেব? আমার জীবনে কত বড় মারাত্মক অপরাধ আমি করেছি, জীবনে কত ভুল আমি করেছি। বোন, আজ থেকে আমি তোমাকে একটি অনুরোধ করব, টাকা যা দেওয়ার নিয়ত করে তোমাকে আমি নিয়ে গেছি, তুমি পুরা টাকাই নিয়ে যাবে তোমার স্বামীর চিকিৎসার জন্য। আমি তোমাকে টাচ করব না,
এরপরে আর কোনদিন আমি গুনার পথে হাত বাড়াবো না। তুমি একটিবার আমার আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে দোয়া করো, আমার পক্ষ হয়ে একটু দোয়া করো, তোমার দোয়া তো আমার আল্লাহ কবুল করবে। মহিলাটা পাগল হয়ে গেছে। ভাই আমার, এত বড় উপকার তুমি করেছ। মালিকের কাছে হাত তুলে বলে, মালিক খলিক রব, কিফিল কেবলমাত্র আপনাকে ভয় করে আমি আপনার বান্দি চরিত্রের উপরে হাত দেয় নাই গো মালিক, এই সতীত্বের ওসিলা দিয়ে দোয়া করছে কিফিলের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। বনী ইসরাঈল নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করা হচ্ছে। ও মূসা নবী আলাইহিস সালাম, ওই কিফিল নামে সবচাইতে বড় বদমাইশ, মহিলাদের চরিত্র নষ্টকারী ওই কিফিলকে আমি আল্লাহ পাক আজকের রজনীতে মাফ করে দিয়েছি, তার গুনাহ মাফ করে দিয়েছি। তার ভিতরে আমি আল্লাহর তাকওয়া ভয় সৃষ্টি হয়েছে। সে মাপ পেয়ে গেল, মারা গেল ওই রাতেই। আমার মালিক বলে, তার গুনাহ মাফ করে দিয়েছি, তার জীবন ধন্য করে দিয়েছি, তাকে আমি জান্নাতি ঘোষণা দিয়ে দিয়েছি। ওই ব্যক্তিটাকে জানাজা করায় দাফন করে দেন, আমি আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দিয়ে ধন্য করব। বাবারা, এর নাম তাকওয়া। এর নাম কি বলুন তো? তাকওয়া। আপনি রমজানের রোজা যেরকম নিজে না খেয়ে, নিজে বাড়িতে খাবার ভরা আছে কিন্তু আপনি খাচ্ছেন না আমার আল্লাহর ভয়ে, আপনি বাড়িতে পানি আছে পান করছেন না আল্লাহর ভয়ে, স্ত্রী বাড়িতে আছে নিজের স্ত্রী, তারপর আপনি তার দিকে আপনি নির্জন বাসে যাচ্ছেন না আল্লাহর ভয়ে। সবকিছু নিয়ে এই ভয়ে শিক্ষা দিচ্ছে পবিত্র রমজান মুবারক। এই রমজান মুবারকের রোজা যদি আপনি অনুশীলনটা নিতে পারেন, সারাটি জীবন আপনি গুনাহ মুক্ত থাকবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। এই জন্য গুনাহ করব না, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ পাক দেখবেন। এই জন্য নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, মানুষের ক্ষতি করব না। কথা বলেন না কেন জোরে? দুনিয়াতে মানুষের উপকার করার চেষ্টা করব, কেউ না দেখুক আমার আল্লাহ দেখবেন। আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যখন এবার তৈরি করে নেয়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাকে, আমি শুধু তোমাকে নয়, তুমি তো জান্নাতে যাবেই, তোমার পরিবারের 10 জন জাহান্নামী লোককে নিয়ে আমার নবীজির জান্নাতে যাওয়ার ঘোষণা দিই।